মধুরাত, গভীর জঙ্গল, চারিদিকে নিস্তব্ধতা। আকাশে মেঘের আড়ালে লুকিয়ে আছে চাঁদ। ছোট্ট একটা ঘরে বাই পারো ছিল অমিত। সে একা, শুধু খাড়ারির টিকটিক শব্দ ভেসে আসছে। ঠিক ঠিকঠাক গুরুগম্বর একটা বাতাস বইছে। অমিতের গায়ে কানটা দিয়ে উঠল। সে আবার বই পড়ার চেষ্টা করল, কিন্তু এই নিস্তব্ধতাটা ভয়ানক। সে উঠে জানলা দিয়ে বাইরে তাকালো। চারিদিকে একদম শান্ত। দরজায় ঠুকা। হঠাৎ দরজায় ঠুকা পড়ল। ঠাম ঠাম। অমিতের বুক ধরফরা করে উঠল। সে আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেল। গভীর একটা নিঃশ্বাস নিয়ে দরজাটা খুলল। কেউ নেই। আবার রাত শান্ত হয়ে গেল। ভ্রু কুঞ্চকে অবাক হলো অমিত। সে দরজা বন্ধ করে খুঁড়ে দাঁড়ালো। তারপর থমকে গেল। তার পিছনে একটা কালো ছায়া দাঁড়িয়ে। অন্ধকারে তার চোখ দুটো লাল লাল জ্বলছে। চাঁদের আলো ছায়া। ছায়াটা কাছে এগিয়ে আসছে, লম্বা এবং কঙ্কালসার। তার আঙ্গুলগুলো লম্বা এবং হাড় ছাড়া। অমিতের বুক ভয়ে জমে গেল। সে চিৎকার করার চেষ্টা করল, কিন্তু কোন শব্দ বের হলো না। ভয়ে তার চোখ বড় বড় হয়ে গেল। পিছনে হঞ্চট খেল। ছায়াটা তার দিকে হাত বাড়িল। খরক্স একটা কণ্ঠ তার কানে ফিসফিস করে বলল, তুমি পালিয়ে যেতে পারবে না। স্পর্শ পেয়ে অমিতের শরীর জুড়ে কানটা দিয়ে উঠল। সে চোখ বন্ধ করল। কোন চিহ্ন ছাড়াই অন্তর্ধান। পরদিন সকালে ঠোঁটটা ফাঁকা। অমিত নেই। তার বাড়িটা খোলা পড়ে আছে। ছাড়িটা বন্ধ হয়ে গেছে। স্থানীয় লোকজন তাকে খুঁজেছে, কিন্তু তাকে আর কখনো দেখা যায়নি। ঠলটা পরিত্যক্ত হয়ে রইল সেই রাতের ভয়াবহ স্মৃতি বয়ে নিয়ে। কেউ কেউ বলে জঙ্গলের ভূত তাকে নিয়ে গেছে, কেউ বলে সে পালিয়ে গেছে। কিন্তু আসল সত্য অসহায় রইল। সে হারিয়ে গেল জঙ্গলের নিস্তব্ধতায়।